একটা সময় আমি মানুষের কাছে চাকরি খুঁজতে যেতাম এই বয়সে, কিন্তু এখন চাকরি খুঁজতে আমি না গিয়ে আমি মানুষকে চাকরি দিতেছি। 40 জনের মতো স্টাফ কাজ করতেছে। কিচেন কিন্তু মূলত কেউ দেখায় না, ইভেন রান্নার ভিডিও কেউ দেখায় না, ঠিক আছে? ওনারা সিক্রেট ভাবে রান্না করে, কিন্তু আমি কিন্তু কোনো রান্না সিক্রেট ভাবে করি না। এবং আমার যে কিচেনটা আছে একদম ফ্রি, সবাই আসে, ইভেন আমার কাস্টমাররাও এসে দেখে যায় যে আমি রান্না করতেছি। এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি মানে আনন্দের। তো এটা আসলে কারোর সাথে শেয়ার করে বোঝানো সম্ভব না। এই পরিস্থিতিটা যে আসলে ফেস করে সেই বুঝতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে আরো অনেকজনের কর্মসংস্থান হলো, তারা কাজ করতে পারতেছে, এটাই অনেক বড় ব্যাপার। এটাই আমার সফলতা। আমার সফলতা এটারই কারণ হচ্ছে এখানে অনেক স্টুডেন্টও আছে, তো তারাও কাজ করতে পারতেছে, ওদের পড়াশোনা খরচ চালাতে পারতেছে। এইটার থেকে শান্তি অন্য কোনো কিছুতে নাই। আসলে অনেকে তো অনেক কোয়েশ্চেন করবে বা অনেক কথা বলবে, কারণ তারা তো আসলে ব্যাপারগুলো দেখতে পাচ্ছে না বা দেখতেছে না। তো দেখা যায় যে রান্না বান্না যে ব্যাপারগুলো সেগুলো আমি নিজেই করি, কারণ গত 1 বছর আমি রান্না করে আসতেছি এবং স্টিল নাও আমি রান্না করতেছি। তো রান্না করতে করতে এখন রান্নার যে ব্যাপারটা, এখন রান্না না করলে আমার ভালো লাগে না। তো কন্টিনিউয়াসলি আমি রান্না করতেছি। এখন ওনারা তো আসলে দেখতে পাচ্ছে না, ওনারা তো আসলে মোবাইলের মাধ্যমে দেখতেছে শুধুমাত্র যে আমি খাবারগুলো বাড়তেছি আর দিতেছি, কিন্তু রান্না যে করতেছি সেটা ওনারা তো দেখতে পাচ্ছে না। তো এই জন্য ওনারা অনেক কিছু বলে যে লোক দিয়ে রান্না করায়, মশলার ব্যালেন্স ঠিক থাকে কিনা, এত ছোট মেয়ে আবার কিভাবে রান্না করবো, অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। কিন্তু মূলত রান্নাগুলো আমি করি। আসলে যে পারে সে সবই পারে। আর প্রথমত হচ্ছে মেয়ে মানুষ, ওই যে কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ছোটবেলা থেকে রান্না বান্না খুব ভালো করতে পারতাম। তো ওই জায়গা থেকে ইচ্ছা শক্তিটা বেশি ছিল, বিধায় পারছি, শিখছি। আর শেখার আগ্রহটা বেশি থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমার শেখার আগ্রহটা অনেক বেশি। আসলে মূলত সকাল থেকে শুরু হয় রান্না বান্নার প্রসেস গুলা। দেখা যায় 7টা থেকে আমাদের মালগুলা সাপ্লাইরা দিয়ে যায়। তো 7টা বাজে দিয়ে গেলে আমার যে 5 জন খালারা আছে ওনারা এটা ক্লিন করে, ধোয়, 11টা পর্যন্ত ওনারা ধুয়ে ক্লিন করে রেডি করে, ঠিক আছে? 4-5 বার ধোয়, কারণ এই খাবারটা তো আমি খাই, আমার ফ্যামিলির মানুষ খায়। তো এই খাবারটা বারবার ধুয়ে এইভাবে করে হচ্ছে আমার এখানে কিচেন। আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে মূলত যে রান্না হচ্ছে, এখানে আমার চুলাগুলো, এখানে 5টা চুলায় রান্না হয়। আর এখানে যে বট কাটা হচ্ছে, এখানে যে বটটা কাটা হচ্ছে, এটা খুব সুন্দর করে ক্লিন করে কাটা হচ্ছে। দেখি রনি সরো। এরপর এখানে যে আমাদের কাঁকড়াটা, সিফুডের মধ্যে কাঁকড়াটা হচ্ছে রান্না হয়। তো এই কাঁকড়াটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করা হয়। যে দেখেন কাঁকড়াটা ক্লিন করা হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো ময়লা নাই। সো এটা কিন্তু খুব সুন্দর করে 2-3 বার করে ক্লিন করা হচ্ছে। তারপর কিন্তু এটাকে ভেজে সুন্দর করে রান্না করা হবে। শুধুমাত্র কাঁকড়াটাই না, হাঁস, গরু, বট, কলিজা, A to Z, রাজহাঁস থেকে শুরু করে যতগুলো আইটেম আছে, যে আমার কিচেনটা কিচেনের এখানে হাউস করা হয়েছে, এখানে ধোয়া হয়। 5 জন মিলে ধোয় এখানে। তো সবাই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, বাট এখানে হচ্ছে ধোয়া পাকলা গুলা করা হয়, সুন্দর করে ক্লিন করে রান্না করা হয়। আচ্ছা, তাদের উদ্দেশ্যে বলবো আসলে আপনারা না দেখে বা না জেনে আসলে কোনো কথা না বলাই বেটার, কারণ অনেক সময় আমরা না দেখে না বুঝে অনেক কথা বলে ফেলি। তো আগে দেখতে হবে ব্যাপারগুলা, সব জায়গায় তো আর সেম না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে, যেমন হচ্ছে কিচেনটা আপনাদেরকে লাইভ দেখায় না, বাট আমি কিন্তু আমার কিচেনটা একদম লাইভ দেখাচ্ছি। কিচেন কিন্তু মূলত কেউ দেখায় না, ইভেন রান্নার ভিডিও কেউ দেখায় না, ঠিক আছে? ওনারা সিক্রেট ভাবে রান্না করে, কিন্তু আমি কিন্তু কোনো রান্না সিক্রেট ভাবে করি না। এবং আমার যে কিচেনটা আছে একদম ফ্রি, সবাই আসে, ইভেন আমার কাস্টমাররাও এসে দেখে যায় যে আমি রান্না করতেছি। আমার এখানে সিসি ক্যামেরা আছে। তো A to Z সবাইকে আমি দেখাই রান্না করি, লাইভ রান্না করা হয়, যাতে করে এই খাবারটা দেখে তারা ইতস্ততা ফিল না করে, মনে করে যে না, এই খাবারটা ক্লিন ভাবে রান্না করা হয়, পরিষ্কার ভাবে রান্না করে খাওয়া যাবে। তো এটার জন্য আর কি তাদেরকে বলা। তো না দেখে না বুঝে আসলে কোনো কথা বা কমেন্ট করা উচিত না।